ওয়াদা করে বলতে চাই, হাসান মামুন ভাই যদি এখনো আমাদের ট্রাকে ওঠে, তার পদ পদবি আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করব। আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ওই গোলখালিতে কারা মামলা দিয়েছে, গলাচিপায় 10 মিনায় কারা মামলা দিয়েছে, ডেভিল হান্টের ভয় দেখিয়ে কাদের কাছ থেকে টাকা নিয়েছে, নির্বাচিত চেয়ারম্যানদেরকে কারা এলাকা ছাড়া করেছে, মেম্বারদেরকে কারা এলাকা ছাড়া করেছে, ওই চরগুলোতে কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন কারা করছে আপনারা জানেন, ওই স্বতন্ত্র প্রার্থী এবং তার দোসরেরা। আমরা আশা করি ইনশাআল্লাহ জনতার যে জাগরণ আমরা লক্ষ্য করছি, এই গলাচিপায় 2.5 লাখ ভোট, 10 মিনায় 1,25,000 ভোট আজকের এই সমাবেশী জানান দিচ্ছে গলাচিপার 80% মানুষ চাকের পক্ষে নেমে গেছে। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আজকের এই সমাবেশ থেকে বিজয় পরবর্তী করণীয় নিয়ে একটি নির্দেশনা দিতে চাই। আপনারা বিজয়ের পরে 12 তারিখ বিজয় মিছিল করবেন শান্তিপূর্ণভাবে। যারা আমাদের দল করে নাই, যারা আমাদের সমালোচক ছিল, তাদেরকেও মিছিলে নেবেন। এবং আজকে এই গলাচিপার বিএনপির নেতৃবৃন্দকে সাক্ষী রেখে ওয়াদা করে বলতে চাই, হাসান মামুন ভাই যদি এখনো আমাদের ট্রাকে ওঠে, তার পদ পদবি আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করব। তাকে নিয়ে আমরা কাজ করব। এই গলাচিপা 10 মিনার বিএনপির নেতা কর্মীরা যারা বিভ্রান্ত হয়ে হাসান মামুন ভাইয়ের স্বতন্ত্র নির্বাচন করছে, তারাও যদি 11 তারিখ পর্যন্ত বিএনপি অফিসে এসে আমাদের সাথে কাজ করে, তাদেরকেও নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আওয়ামী লীগের ভাই বোনদেরকে যেই কথাটি বলতে চেয়েছিলাম, একমাত্র বিপিন এখান থেকে নির্বাচন করবে, এই জন্যই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম, এতদিন অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হয়ে যেত। আগামীতে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হবে। আওয়ামী লীগের অনেক জনপ্রতিনিধি আছে। আজকে যদি কোনোভাবে স্বতন্ত্র প্রার্থী কোনোভাবে যদি হইয়া যায়, ইউনিয়ন পরিষদের মেম্বার চৌকিদার থেকে সব তার লোক বানাইবে, আওয়ামী লীগ একটাও কিন্তু এলাকায় থাকতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের নিরাপত্তার জন্যই তারেক রহমান ওই দুর্গা পূজায় আপনার বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। আমরা সরকারের সাথে কাজ করেছি। আমরা কি জাতীয় রাজনৈতিক দলের প্রধান জাতীয় পর্যায় থেকে রাজনীতি করি। আপনাদের প্রতি আমার যে দায়বদ্ধতা, আমার এলাকায় যদি একটা নেগেটিভ ঘটনা ঘটে, পত্র পত্রিকায় নিউজ হয়, আমার জন্য লজ্জার। তাই আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতা কর্মী সহ এই জনপদের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাবারা, ভাইরা, বোনেরা, আপনারা যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করেন, এই জনপদের দুর্ভোগী হয়ে যাবে।